মন খারাপ আছে, বুঝে যায়। ওটি বিকাশবাবুর মন খারাপ আছে। আমি মঙ্গলবার দিন বাইরে পান ভাঙছি, বুধবার মার্কেট করছি, বাড়ি ঠিক আছে। হ্যাঁ, সব পাখে ক্লিয়ার লিখে একটা পড়ে যায়, হাত দিতে দেওয়া যায়, হাত দিলেই পড়ে যাবে ঝনঝন করে। আমি ওই শুক্রবার দিন সার জল করে দিন ওই রস খাসটা ধরেছে মনে হয়, দিতে গিয়ে দু একটা পড়ে। আচ্ছা দিতে যায় আর আর একটা রাত কোনো কাটু তারপর খুব ভালো গেলি বসে ব্যবসা করতে পারে। হ্যাঁ বলে দিয়ে বসে ব্যবসা লস। গরমে তো ব্যবসা তো ভালোই, তোমার তো তখন ব্যবসা ভালোই। যত গরম ছিল বাড়ি ভেজে রাখবে, প্রথমে সময় যখন পানটা হয়ে বাড়ি দুপুরে বার কি দিল, বেশ ভালো হলো। আবার কি চেপে দিল নাকি? আমি বলি তুমি ব্যবসায় বসে বাজারে বাড়ি 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 তাহলে আমার সাথে আমি তো ফুটা ভাত দিয়ে বলি পান ভালো হইল, পান যা আছে খারাপ হইল, কিন্তু দেখছে শান্তি পাবে। হ্যাঁ কিটা করলো বলো তো, কিটা করলো? যৌ সঙ্গে মুখ ঘুরে যৌ সঙ্গে মুটিতে পারে। হ্যাঁ মার্কেটে একটা খুব সুন্দর জায়গায় চলে আসতো মার্কেট, কিন্তু হ্যাঁ মানে একটা লেভেল বাজার চলে আসছিলো তো। সকালে ভাবতলো যে এবার সব চাষিরাই একটা জিনিস ভাবতলো যে এবার আস্তে আস্তে উপর দিকে যাবে, হ্যাঁ কিন্তু ফটাস করে এমন মারলো, ফাঁক করে দিয়ে চলে গেল গোটা। এর এটা ঘাগরা মিশিয়ে আসতে অনেক বহু দিন সময়। হ্যাঁ এর ঘানি তো আমার 5 বছর লেগে যাবে। 5 বছর না, মানে আবার না না, এ যে চক্র চলছে এই চক্রকে ঠান্ডা করতে 5 বছর টাইম লেগে যাবে। ততক্ষণে ব্যবসা রইবে কিনা দেখ, এই বিশাল বড় চক্র তো। এই চক্র একটা ছোটোখাটো চক্র না, এই অনেক বড় চক্র, অনেক বড় বড় জায়গা নো, অনেক বড় বড় মাথা লাগানো আছে এর পিছনে। হবে সমস্যা মিলবে মনে হয় না না, এত সহজে মিটবে তাই না? ভাই 5 বছর মিনিমাম লাগবে। যদি 5 বছরের হইলে ভালো, নিলে ব্যবসা ফুটে ঢাঙ্গা ব্যবসা বলে। বাবু যে জিনিসটা যদি আমার রাজ্যে, যেমন চাল যেরকম রাজ্যের লোককে দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার, বাইরের রাজ্যে যায়টা না টাকা লে সেটা তো মুশকিল। আরও বরং তানে সুযোগ পেয়ে গেল। হ্যাঁ রাজ্যের সরকার নিতে পারবে নি তো, এর জন্য আমার আলাদা ডিপার্টমেন্ট। কাকে দিয়ে কিনাইবে? আচ্ছা পানটা তো কিনতে হবে, কাউকে একটা দিয়ে কিনাইতে হবে। তারপরে অফিসার পান কিনবে, ও মাটি, তারপর পান কিনিয়া পান বিকতে হবে কাটিয়া, আবার সে লোক দেওয়া করলে তারপর দেখো অর্ধেক টাকা আসবে নি। 1 বছর ব্যবসা চালিবে, তারপর বছর করবে ভাই তুনে চালাই, তুলে তুনে চালা আবার। নাই পারবো অত মাথা ঘামে লাগবে জানে কিন্তু মানে ঘুষ টুস খেয়ে এমন ঘুরি করলি, এত ঘুরি করলি সেটা ধরে হো হো তাই না বলছি সব করতে কিছু ছাঁচড়া মালের জন্য এই কারণে সরকার পড়ে যায় কেন, কিছু ছাঁচড়া মালের জন্যই পড়ে। কি দরকার ছিল সেখানে মিটিং ঘটে, 2-3 জন ঢুকে যায়, তোমার মতো টাকা ঢুকে যায় মারামারি, এই যেমন দেখা টিভিতেও।
কোথাও কত নির্মতা আছে ভিতর দিয়ে কি করে গেল? ও আচ্ছা সেখানে, ও আচ্ছা সেটা সেটা তো সে তানকের অন্য কি প্ল্যান আছে সেগুলা, সে তো সরিষার ভিতরে ভূত ঢুকেছে, আমার রাজ্যের অবস্থা খারাপ হয়ে যায় এটা এখন। তাই না? সরিষার ভিতরে ভূত ঢুকেছে। আগো সব জায়গায় সমস্যা। আচ্ছা নিরাপত্তা রক্ষী জানে থাইলো, এটা ওটা অদ্ভুত ব্যাপার। এত লোকের চেকিং হয়, ওনকে চেকিং হয়নি? সব কোথায় করে ব্যালকে চেকিং করছে, চেকিং যদি করে থাকে কি করে গেল? গেল কি করে? গেল কি 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 ব্যাল ফুটা করে দিয়েছে দেখি দেবতা বুঝানো মুশকিল আছে। বুঝে তো চলছে তো এখন কম থামিনি এখন। পানটা দেখো তো, 2-3টে মোবাইল দিয়ে ভিডিও হাঁটে, বুঝতে পারছো? কি বলো, পাকা পাকা লাগছে ক্যামেরা, কাঁচা লাগছে একদম। একদম সবুজ আছে, কেউ বিশ্বাস করবে না এটাকে, কাউকে কইলে দেয় কেউ বিশ্বাস কাঁচা একদম। ওর লোক রেট জিজ্ঞেস করে আবার। আর অনেকগুলো অর্ডার আইসে ও শালা কাটি যায়, এই মানে কি সমস্যা ওটা কিছু বুঝাও যায় না। আবার গুনবো নাকি এটা? আরে গুনবো নাকি? গুনতি করছি তো, ও আচ্ছা। 22টা আছে। এই তোমাদের ভিডিওটা গোটা ভারতবর্ষের লোক দেখবে, যত দূর যাবে। কি বলো, হ্যাঁ তখন তোর পানটা তাহলে কত দূরে চলে যাবে? ও বিশাল লোক জানতে কাই রাজস্থান ফাজস্থান চলে যায়, চালে পাওয়া যায়। হ্যাঁ, all India, ইন্ডিয়া কি, ইন্ডিয়ার বাইরেও তো যায়, ইন্ডিয়ার বাইরেও চলে যাবে। ভুটান যাটে, নেপাল যাটে, বাংলাদেশ, তারপরে তোমার সৌদি আরব, হ্যাঁ, প্রায় দেশে যায়, ঘুরিয়ে ফিরে যায় আর কি, সোজা পথে যায় না, ঘুরিয়ে ফিরে যায় এদিক ওদিক করে। এই এখন প্লেন দিয়ে যাটে। হ্যাঁ প্লেনে যায় তো, মানুষ যাইতে পারে নাকি, পান চলে যায় প্লেনে, হ্যাঁ, ভাবতে পারো। মানুষের দাম বেশি তাইলে না পানের দাম বেশি? পানের কদরটা বেশি। ও হ্যাঁ কগো আগো ইন্দ্রমল না কয়া যায়, ঝগড়া করে ডেগু কি হয়েছে কে জানে, আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করাটা কেন কে জানে, অথচ আমি তাকে দাঁড় করাইলি। একদম নিস না, হ্যাঁ টাকা পান পাঠাইলে একদম সিরিয়াস যায় তো ওটার কমে ঠিক আছে। দিকে ওই ওটার লাস্ট বলে ওই ওটা লাস্ট অর্ডার, এই দেখা শেষ দেখা নাকি, তারপরে আর দেখা করতে হবে না। বলে তুই আর আমার জীবনে মুখ 34 মারাইছ না। আমার হয়ে আসছে সময় ঘর যাওয়ার, 10 মিনিট হয়ে গেলে পালিব। কি বলো, ও আর কভার লাগিয়ে দিবে নাকি? কভার লাগিয়ে দিছে কভার লাগিয়ে দিবে নাকি? কাই না, আমার ঘরে না, এসিটা লাগিয়ে দিবে কিনা সেটা ভাবে। হ্যাঁ তো লাগিয়ে দিবে, কাই লাগবে? এটা চাবি লাগিয়ে দিবে? চাবি লাগিয়ে দিবে, চাবি তো এখানে আসবে। ও ইচ্ছা আসবে, তার আগে পালিকা। হ্যাঁ এখানে এখন না, 11টার সময়। ও 11টার সময় সে এখন ঢুকুক, প্রধানমন্ত্রী ঢুকে কি বলো, সব এমএলএ এমপি ঢুকছে। হ্যাঁ আরে কবে যে ব্যবসাটা ভালো মতো হবে ভাবছিলে, হয়তো 50-60 বান্ডেল গুছাইবো, 50 বান্ডেল খাই, এক বান্ডেল এসে ঠেকছি লাস্টে, যেটা চাইলি সেটা নাক কান মুড়িয়ে আবার সেটা চলে এস। ব্যবসাটা মানে এরকম হবে এরকম।
এরকম কেন হয় এই প্রশ্নের কোনো জবাব নেই। মোটা কি ঠিকঠাক দেখেনি, বোঝা যায় না। বুঝে যায়নি। এই টোকনদা ওর পান আমি কিনে দেবো, আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো তো? কাকে করে দিল? টোকনদা তুমি কিনবো? তা আর একটা মার্কেটে তাহলে প্লেস করতে হবে। সে মার্কেটে হ, তোমার নাম্বারটা থাইলো মানে ব্যবসা বাড়াইতে চাই পারিটি নিতে, এখন ব্যবসা বাড়াইবোটা কী করে, ভয় একটা ঢুকে গেছে না, মার্কেটের ডিউ যদি বেড়ে যায় কী করে হবে। কথা ধরো পান ধরো গেল বুসকা হলে একটা লাগে বুসকা ডিউটা দিবে না। তুমি তো বুঝতে পারোটা নি, তারা জানে কি তুমি সেখানে টাকা তুলতে যাবো নি, প্রত্যেক হাটে নিচে তুমি টাকা তুলতে যাবো না, এটাই তো তাদের কাছে সুবিধা না, টাকা আটকে দিল। ওই তো আমার একটা পার্টির কাছে 60,000 টাকা পাবো, একটা পার্টির কাছে 19,000 পাবো, একজন 20,000 মেরে নিচ্ছে, পান পুষিয়ে ফেলে সে দেয়নি। বলো, তুই কি দেখতে যাবো সেখানে পানটা পড়ছে কিনা, সে অন্য লোকের পান লিয়া দিয়ে দেখি দেয়, যদি মোবাইলে দেখাটে ভিডিও কলের যুগ দেখিয়ে দিল এই যে পান পড়ছে, 50টা পান বার করবে, বার করে অন্য লোকের পান লিয়ে আসে, হয়তো পুরানো পান রেখে দিচ্ছে, সেই পান লিয়া তাকেও দেখাটে আমাকেও দেখাটে, সে পাশেও মারাটে এপাশেও মারাটে। পার্টির কত লাভ জানো ওতে, ওই 50টা পান দেখিয়ে 1 বান্ডেলে টাকা মেরে দিবে। এই কথা কি সরকার বুঝবে? ক্ষুদ্র পাঠিয়ে বড় দিয়ে যাবে ক্ষুদ্র কি আর বড় কি সব এক হয়েছে। কালকের ওই করে করে বাঁশ জাটে, কালকে গায়ে পিঠে এখন মানাটা নেই, কারণ অনেকটা বড় বলে ওই জন্য আমার খায়া অনেকটা হয়েছে বলে হ্যাঁ মানা কাটিয়া রক্ত বাড়িলেও কষ্ট নেই। কষ্ট নেই। আর ভাতার ঘর যায়নি, এর কাছে ফোন আসছে। তো আমি যাইটি খুঁজে, কাকে খুঁজে রে? ভাই ফোন গেছে ওখানে খুব বেগ মদ খাওয়া, এমনি কালামালা মানুষ, শালা টাকার বেলা ঠিক শুনতে হয়, আমাদের টাকা পাবি না, হ্যাঁ টাকা কইলে জিপটা লাড়া দেখে বুঝতে পারছি টাকার কথা বটে। চাপের হয়। এই যে বিয়ে করছে আবার একটা মদন যে আবার একটা বিয়ে করছে, সেও তো একই কইলের গরু, বুঝতে পারো না? পালা না, হ্যাঁ ভাতারের গাড়ি লাগছে কি করে খারাপ হয়েছে। মাথার গাড়ি রাখছে কি করে খারাপ হবে। কি দিয়ে খেলবে গোটা আমাকে, এইটা দেখে যদি কালকে দুটো পার্টি নতুন পার্টি ফোন করে আনন্দে, এই চাবি লাগানো হয়েছে না, মন্ত্রী ঢুকেনি এখনো, হ্যাঁ মন্ত্রী ঢুকলে বুঝতে পারবো সারা বাবু। হ্যাঁ ভাই বেচারে খাবি, তার আগে আমি পালতে হবে। কটা বাজে? তো 9টা বাজতে যায়, 9:30 হয়েছে। 9টা হয়েছে? না ও 9টা বাজে, 8:40। 8:40? আর ঠান্ডার সময় তাড়াতাড়ি পালিয়ে আসবে। প্রোগ্রামে বুঝলে তাড়াতাড়ি কি আর দেরি, ঠান্ডা কি আর গরম কি। ওই দুটো বলি তো মুড়ি ওই খাইছে
বলে ঘরে গেলে ঢুকতে দেবে না, আজকে ঠান্ডায় বসি রাখ। ওই উত্তম মধ্যম দিবে মনে হয়। ছি ছি ছি, তো মহা ঢ্যামনা লোক আছে। তখন না তুমি ওরকম ছি ছি। সাতটা মনে দেখি তাহলে তুমি ওরকম কথা বললো একদম লাইসেন্স ভাই একদম। না না আচ্ছা তুই কত ফটো তুই কয়া দিল আর খারাপ কি আর ভুল কি। আমি কারোর সঙ্গে ওইরকম ভাষায় কথা বলি। তুমি আমাকে আজকে কইলে আমি বাগান বাড়িতে যাইতে, আজকে পান ভাগাটা দেখতে। বুঝছা? কবে রে? ওই তাই কটা তিল আছে কয়ে দেবো। দেখ আমার থেকে শেয়ারে বেশি। আর তোমার কথাই কই দিব না, ডায়লগটা পুরাটা কইতে পারে না, এটা আমি কয়ে দিলি। সব ভিডিও রেকর্ড হয় কিন্তু পরে ফাঁস যাবে। এই মহাগুরু মিঠুন চক্রবর্তীর ডায়লগ। এই মদনের কপালে তাহলে এত দুঃখ। কি বলবি আর? ও শালা আমাকে লাগায় না। আচ্ছা এবার দাস মোর না তুইও যাইছি। তোমার ঘরে লাগায় না পিন মারে, তোমার ঘরে পিন মারে দেয়। আমার ঘরে কেউ পিন মারেনি, আমাকে পিন মারবে। আমার ঘরে কেউ পিন মারবে? আমার ঘর তো রেডি নয় যে পিন মারবে। আমার ঘরে তীর মারলে তীর যদি ভালো কাজ করে তাহলে হাতুড়ি লাগবে না, হাতে সেটে দিই।